যেগুলো আছে এগুলোকে আরো প্রসার করানোর দায়িত্ব কিন্তু পরিবেশ বিভাগের। আমার মনে হয় তাদের যদি কোনো প্রতিনিধি এখানে থাকে, আমি জানি না আছে কিনা, তাদের আমি অনুরোধ করবো ভীষণ। তারা যেহেতু এই সুন্দরবনের ট্যুরিজমটা তারাই নিয়ন্ত্রণ করে, তারাই পরিচালিত করে, তো তাদের এই বিভিন্ন করার দায়িত্ব কিন্তু তাদের, এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে একসাথে কাজ করা, বন বিভাগের সাথে, পরিবেশ অধিদপ্তরের সাথে, সাংবাদিক সমাজের সাথে একসাথে তারা কাজ করে এই পরিবেশ সচেতনতার বিষয়টা তারা খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারে। সর্বশেষে লোকাল কমিউনিটি যারা আছে তাদেরকে আমরা যদি এখানে এনগেজ করতে না পারি, তাদেরকে যদি আমরা এখানে সচেতন করতে না পারি, যতই আমরা এই বিভিন্ন মিটিং মিছিল করি না কেন, লাভ হবে না, কারণ তাদের Sundarban, the largest mangrove forest situated in the southern part of Bangladesh, adjacent to the Bay of Bengal. The forest covers 10,000 square kilometers, of which 6,000 square kilometers are situated in Bangladesh. It was declared World Heritage Site by UNESCO on 6 December in 1997. It is a natural fence to save Bangladesh from natural calamities. The largest mangrove forest protects Bangladesh from cyclone, erosion, tsunami and surge storm. The name Sundarban derived from Sundar trees. সম্মানিত সুধী মণ্ডলী, আজ সুন্দরবন দিবস। 2001 সালের 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। সুন্দরবন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলায় এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। রায়মঙ্গল ও হারিয়াভাঙ্গা নদী সুন্দরবনকে বাংলাদেশ ও ভারতের অংশে বিভক্ত করেছে। এই সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশ বন বিভাগের খুলনা অঞ্চলের নিয়ন্ত্রণাধীন। এর আওতাধীন দুটি বন বিভাগ রয়েছে: সুন্দরবন পশ্চিম বন বিভাগ, যার সদর দপ্তর খুলনায়, এবং সুন্দরবন পূর্ব বন বিভাগ, যার সদর দপ্তর বাগেরহাটে। সুন্দরবন পূর্ব বন বিভাগের আওতায় দুটি রেঞ্জ, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ, এবং 7টি স্টেশন ও 36টি টহল ফাঁড়ি রয়েছে। এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতায় দুটি রেঞ্জ, খুলনা ও সাতক্ষীরা, এবং 9টি স্টেশন ও 28টি টহল ফাঁড়ি রয়েছে। সুন্দরবনে রয়েছে 334 প্রজাতির উদ্ভিদ, 165 প্রজাতির শৈবাল, 13 প্রজাতির অর্কিড এবং বিভিন্ন ম্যানগ্রোভ বনে। বিশ্বের বিভিন্ন ম্যানগ্রোভ বনে প্রাপ্ত 50 প্রজাতির প্রকৃত ম্যানগ্রোভ উদ্ভিদের 35টি রয়েছে এই সুন্দরবনে। এ বনের প্রধান বৃক্ষ সুন্দরী, পশুর, কেওড়া, বাইন, গেওয়ান, গরান, গেওয়া, কাকড়া, খলিশা, গোলপাতা প্রভৃতি। সুন্দরবন প্রায় 375 প্রজাতির বন্যপ্রাণীর আবাস স্থল। এদের মধ্যে রয়েছে 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ এবং 28 প্রজাতির সুন্দরবনে রয়েছে সর্বমোট 375 প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল। এর মধ্যে 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর। এ বনের সবচেয়ে বড় বন্যপ্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে বসবাসকারী 300 প্রজাতির পাখির অধিকাংশই আবাসিক পাখি। এর মধ্যে মদনটাক, মাছরাঙা, চিল, ঈগল ছাড়াও বিভিন্ন পাখি রয়েছে। সারা বিশ্বে মাত্র 300 থেকে 365টি মাস্ট ফিন ফুট আছে, যার মধ্যে 200 থেকে 250টির বসবাস সুন্দরবনে। বাঘ। সুন্দরবনে 2018 সালের জরিপে বাঘের সংখ্যা ছিল 114টি,
2024 সালে বাঘের সংখ্যাটি বেড়ে 125টি, অর্থাৎ 11টি বাঘ বাড়ে। কুমির রয়েছে 2017 সালে জরিপ অনুযায়ী 150 থেকে 210টি। ইরাবতী ডলফিন রয়েছে 2006 সালের জরিপ অনুযায়ী 450টি। শুশুক রয়েছে 2006 সালের জরিপ অনুযায়ী 225টি। বানর রয়েছে 2023 সালের জরিপ অনুযায়ী প্রায় 1.5 লক্ষ। চিত্রা হরিণ রয়েছে 2023 সালের জরিপ অনুযায়ী 1,36,000। তার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল, যেটি 27 মে 2024 আঘাত হানে, তখন 136টি চিত্রা হরিণ মারা যায়। বন্য শূকর রয়েছে 47,000, গুইসাপ রয়েছে 25,000, সজারু রয়েছে 12,000। সুন্দরবনের মৎস্য সম্পদ। সুন্দরবনে রয়েছে 210 প্রজাতির মাছ, 24 প্রজাতির চিংড়ি, 13 প্রজাতির কাঁকড়া, 42 প্রজাতির শামুক ঝিনুক। উল্লেখযোগ্য মাছগুলো ভেটকি, রূপচাঁদা, দাঁতিনা, চিত্রা, কাইন মাগুর, পাঙ্গাস, লইট্টা, ছুরি পার্শে, ভাঙন, টেংরা, পোয়া, কাঁকড়া, বহু প্রজাতির মাছ রয়েছে। শীত মৌসুমে দুবলাচরের শুটকি পল্লীতে প্রায় 20,000 জেলে এখানে মাছ শুকানোর কাজে নিয়োজিত থাকে। সুন্দরবন 1992 সালে 560তম রামসার সাইট এবং 1997 সালে 1,39,700 হেক্টর বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকাকে 798তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো ঘোষণা করে। সুন্দরবনের অবদান। সুন্দরবন সংলগ্ন প্রায় 35 লক্ষ মানুষ জীবন জীবিকা অর্জন করে এই সুন্দরবনের উপর নির্ভর করে। সুন্দরবনের আশেপাশে 450টি নদী, খাল রয়েছে। তার মধ্যে পশুর, শিবসা, সেলা, ভদ্রা, যমুনা, রায়মঙ্গল, ভোলা অন্যতম। সুন্দরবন সংরক্ষণের উদ্যোগ। বনের আয়তন অক্ষুণ্ণ রাখার জন্য ব্রিটিশ সরকার 1875 সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে এবং এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব বন বিভাগের উপর ন্যস্ত করার পর থেকে বনের আয়তন আর হ্রাস পায়নি। বন হতে কাঠ আহরণ নিষিদ্ধ। সংরক্ষিত বনে বন বিভাগের অনুমতি ব্যতীত প্রবেশ নিষিদ্ধ। 1989 সাল থেকে সুন্দরবন হতে কাঠ আহরণ এবং 2007 হতে জ্বালানি কাঠ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। সুন্দরবন হতে শুধুমাত্র মৌসুম ভিত্তিক অপ্রধান বনজ দ্রব্য, মাছ, কাঁকড়া, মধু, গোলপাতা, ছন সংগ্রহের অনুমতি প্রদান করা হয়েছে। সংরক্ষিত এলাকা ঘোষণা। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে 1996 সালে 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। 2017 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য 1,39,000 হেক্টর থেকে বাড়িয়ে 3,17,000 হেক্টরে উন্নীত করা হয়েছে। বন্যপ্রাণী অভয় অরণ্য থেকে সকল প্রকার বনসম্পদ আহরণ নিষিদ্ধ। সুন্দরবনে জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য 6টি বন্যপ্রাণী অভয়ারণ্য প্রতিষ্ঠা করা হয়। বন্যপ্রাণী মানুষের দণ্ড হ্রাস করার জন্য 2021 সালে সুন্দরবনের বাঘ বা কুমিরের দ্বারা কেউ আক্রান্ত হলে তার পরিবারকে 3 লক্ষ টাকা, গুরুতর আক্রান্ত হলে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তথ্য প্রদানকারীকে পুরস্কার। বন্যপ্রাণী অপরাধ সংগঠনে পুরস্কার বিধিমালা 2020 অনুযায়ী তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে। বন অপরাধ দমনে স্মার্ট পেট্রোলিং। বন অপরাধ দমনের জন্য সাইবার ট্র্যাকার সহ এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে সুন্দরবনে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সুনিয়ন্ত্রিতভাবে যদি পরিচালনা করা যায়, স্কুল থেকে যদি শিক্ষা দেওয়া যায়, তাহলে মাত্র 5 থেকে 10 বছরের ভিতরে এদের পরিবর্তন করে দেওয়া সম্ভব।